পাশপাতির যেই দাম আর এই চেনটা আমার খুব জ্বালায়, চেন খুব জ্বালায়। আমি প্রতি 250 কিলোর পর পর চেনে আমি লুব্রিকেট করতেছি। তবে এটার যে ভালো দিক শুধু তা না, খারাপ দিকও আছে, কিছু খারাপ দিক আমি বলবো। হ্যাঁ, সেগুলা যদি বলি অনেকেরই খারাপ লাগবে, কিন্তু আমি ওগুলো অ্যাকসেপ্ট করে দিছি। হ্যাঁ, কারণ কিছু জিনিস আমাকে সাশ্রয় দিয়ে, আবার কিছু জিনিস খুব মারাত্মক। যেমন এটার পাশপাতি, বাবারে পাশপাতির যেই দাম মারাত্মক। আমার এটা সাউন্ড দেখলাম না, বুঝতে পারতেছেন যে সাউন্ড কতটা এখন স্মুথ আছে। আর আমি এটা ফুল সিনথেটিক দিয়ে 2500-এর মতো চালাই এখন। হ্যাঁ, অনেকে বলে 2500 কেন চালান, 2200-2400। আপনি 2500 চালান না কেন ভাই, 3500 চালাই যাবেন। আপনি সবসময় মোবিল চেক করবেন। যখন মোবিলটা এই যে স্টিকটা থাকে, স্টিকটা বের করে আপনি হাতে নেবেন। হাতে নিয়ে যদি দেখেন যে মোবিলের মধ্যে গুটি গুটি জমে গেছে, এর মানে মোবিলটা চেঞ্জ করার সময় এসে পড়ছে। এছাড়া যদি দেখেন না পাতলা, মোবিলটা পারফেক্ট আছে, সেক্ষেত্রে আপনি আরও চালাতে পারবেন। কিন্তু আমার মতে আপনি যে রিকমেন্ড দেয় 2500-2200 এর মধ্যে আপনি ফেলে দেবেন 1-150টা 200 কিলো বেশি চালায়া বা কম চালায়া, এটা আপনার উপর টোটালি ডিপেন্ড করে। আর চেনটা আমার খুব জ্বালায়, চেন খুব জ্বালায়। আমি প্রতি 250 কিলোর পর পর চেনে আমি লুব্রিকেট করতেছি। চেন 2 সপ্তাহ পর পর আমি কেরোসিন দিয়ে ধুচ্ছি বা অকটেন দিয়ে ধুচ্ছি। হ্যাঁ, তারপরেও চেনের যে আওয়াজটা, এই আওয়াজটা আমি কোনোভাবে কম করতে পারি না। যদি টাইম একটু উল্টাপাল্টা হয়, তাহলে দেখা যায় যে চেনের টাইট দেওয়া লাগে, চেনে একটা ঝামেলা পড়ি, চেনে গেজের গেজের একটা সাউন্ড আসে। এই জিনিসগুলো আমার খুব ভোগান্তি, মানে খুব মাঝে মাঝে তো আমার এমন হয়েছে একবার চেন খুলে পড়ে গেছে, মানে এরকম একটা অবস্থা হয়েছে। আমি বিরক্ত ফিল করছি। যখন আমি পুরোপুরিভাবে একবারে মেনটেন আসা বললাম চেনের, তখন আমার এটা একদম পারফেক্ট। এখন মনে করেন টানে টানে কাজ করে সব কিছু। আর চেন যদি ঠিক না রাখেন তাহলে একটা সমস্যা। এই যে দেখেন 70-এ চলতেছে, 75-এ চলতেছে, আমি এক হাতে কোনো বাবলিং নেই, কিচ্ছু নাই। ওকে, আমার রাস্তা এসে পড়ছে, আমি একদম স্মুথলি চলতেছে। এই জিনিসগুলা, কিছু জিনিসগুলো আপনি মেনটেন করবেন, তাহলে বাইক দেখবেন চাকাচাক চলে। আর এর ব্রেক সম্পর্কে কী বলবো, ব্রেক যথেষ্ট ভালো, অনেক ভালো। আমি যখন পিছনের ব্রেক ধরি, একটা শান্তি যে পাই, কারণ পিছনের চাকাটা আমার খুব মোটা, 140, 70, 17। তো বলতেই পারেন যে ব্রেক ইমপ্রুভ না দেওয়ার কোনো কারণ নেই। সামনেরটাও যথেষ্ট ভালো, কিন্তু এবিএস এর সাথে তুলনা করতে যাবেন না, কারণ এবিএস